বরবাদের 2-4টা সিকোয়েন্স মানে সিনগুলা অসাধারণ ভালো লাগছে আমার কাছে, যেগুলা খুব চিন্তার বাইরে। ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগছে। ওই হিসাবে ওই বরবাদের আশেপাশেও ওই ছবিগুলো যেতে পারে নাই। ঠিক আছে, দাগি বা জঙ্গলিয়া এর আশেপাশেও নাই, ওটাও আলাদা আলাদা গল্প সব কিছু। আমি তো আগেও বুঝলাম সব ছবিরই কিন্তু নকল, হ্যাঁ, একটু 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 করে সব কিছু নকল। নকল হওয়ার পরও বরবাদটা ভালো করছে, নকলের ভিতরে ভালো করছে। অনেকদিন পরে সাকিব খানের ছবি আপনার কাছে ভালো লাগছে না, সাকিব খানের ছবি বলে না, ডিরেক্টরটা কে আমি জানতাম তো ও বানাইছে, আবার সেদিন দেখলাম ইন্ডিয়ান এক লোক বলতেছে সে বানাইছে, যেই বানাইছে তার প্রতি আমি একটু দুর্বল হয়েছি, কারণ তার ব্যাকিংটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। আর আমি ব্যাকিংয়ে বিশ্বাসী, গল্পতে বিশ্বাসী। তার উদাহরণ কোন দিকে যাচ্ছে বাংলা চলচ্চিত্র? ধ্বংসের দিকে, এটা চরম সত্য কথা। আবার কি দিকে যাবে? উঠার পথ কি? উঠার পথ নতুন নায়ক নায়িকা লাগবে, দর্শক লাগবে। দর্শক তার ছবি দেখতে চায় না। দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, মানে এই যে যদি দেখি, হ্যাঁ মানে আমি তো বললামই যে ওই কটা ডিস্ট্রিক্ট বর্তমানে, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। 65টা ডিস্ট্রিক্টের মানুষ হচ্ছে 15টা হলে বিল করছে। হ্যাঁ, 65টা ডিস্ট্রিক্ট মানুষ 15টা হলে বিল করছে, তো উন্নত পরে বলবেই, তাই না? 65 হলে সিনেমা হল লাগবে, 25টা হলে ডিস্ট্রিক্টের সিনেপ্লেক্স লাগবে, তারপরে যা টিকতে হবে। আপনার সিনেমা হলের খবর কি হয়েছে, যেটা বানানোর কথা ছিল? দেখি ইনশাল্লাহ, কাজ চলতেছে। সিনেমা তো মুখের কথা না, টুকটাক কাজ চলতেছে ইনশাল্লাহ।